পরপর দুবার এশিয়া সেরার মুকুট বাংলাদেশের। টাইগার যুবাদের সামনে ভারত লড়াই করেও জিততে পারেনি আসরের সর্বোচ্চ নবম শিরোপা। শক্তিশালী ভারতকে মাথা নোয়াতে বাধ্য করা দলটা প্রতিপক্ষ দলগুলোর জন্য ভবিষ্যতে কতটা শক্তিশালী হবে সেই বার্তা ইতিমধ্যেই পেয়েছে ক্রিকেট বিশ্ব। জুনিয়র ক্রিকেটাররা আসরে যাওয়ার আগে খুব একটা প্রস্তুতির সুযোগ পায়নি। এরপরও শিরোপা ধরে রাখা বয়সভিত্তিক দলের উন্নতির চিত্রই প্রকাশ পাচ্ছে, বললেন বিসিবির পরিচালক ফাহিম সিনহা। ডেভেলপমেন্ট এমন একটা জিনিস যে এখানে আপনার কন্টিনিউয়াস কাজ করতে থাকতে হয়, আর একটা সুন্দর প্রসেস আছে। আর আমি এখনও মনে করি এটা কন্টিনিউয়াস ডেভেলপমেন্টের ব্যাপার, মানে যেখানে আমাদের যতটুকু সুযোগ থাকবে নতুন কিছু করার, খেলা বাড়ানোর বা লঙ্গার ভার্সন ইন্ট্রোডিউস করা, আমরা ওগুলা মানে সুযোগ হলে অবশ্যই করব। এশিয়া কাপ জয়ের পর জাতীয় দলের শক্তিশালী পাইপলাইন গড়ে তুলতে নতুন পরিকল্পনা করছে বিসিবি। আমাদের কাছে যে প্রবলেমটা মনে হয়েছে ওইটা আমরা ইন্টারনালি সলভ করে ওইটা একটা বেটার আউটপুট দেওয়ার চেষ্টা করছি। পাওয়ার হিটিংয়ের যেটা বললেন, এটা ন্যাচারাল এবিলিটি। ও ছিল, জাওয়াত ছিল, এই দুজনের স্পেশালি আমরা দেখেছি অনেক বড় বড় ছয় মারতে পারে। তো আশা করি মানে আপনার ন্যাশনাল টিম পর্যন্ত যদি আপনার মানে ওই পাইপলাইনে আসলে আপনার ওই কী বলে ট্রানজিশন প্রসেসটা যদি ভালো পায়, আমরা তাদেরকে আমাদের সিনিয়র টিমে ভবিষ্যতে দেখতে পারি। আসর শেষে বিশ্রামের সুযোগ নেই যুবাদের। ডিসেম্বরের শেষের দিকে শ্রীলঙ্কার বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ খেলার কথা রয়েছে টাইগার যুবাদের। শরীফ রওশন, এখন, ঢাকা।